কোনো নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ উঠলে এবং তা তদন্তের দায়িত্ব যদি সেই একই বাহিনী পায় তবে ন্যায় বিচার নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার রাজধানীর কারণ বাজারের বিডিবিএল ভবনে আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম সংক্রান্ত আইনের খসড়া প্রসঙ্গে তাজুল আরও বলেন, আইনগুলোতে তদন্তের ক্ষমতা সংশ্লিষ্ট বাহিনীর হাতে দেওয়ার মাধ্যমে ভুক্তভোগী এবং বাহিনীর কর্মকর্তা দুই পক্ষকেই ঝুঁকিতে ফেলা হচ্ছে। এ সময় গুমের বিচার কার্যে খসড়া আইনগুলো পুনর্বিবেচনা এবং সংসদে পাশ না করার আহ্বান জানান তিনি। ওদিকে তদন্তের দায়িত্ব স্বাধীন কমিশনের হাতে দেওয়ার দাবি জানিয়ে এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে রাজপথে থাকতে হবে। আইনটা হয়েছে যে আপনি তদন্তের বাহিনীগুলোর অপরাধের তদন্ত বাহিনী নিজেরা করবে, জীবনে কোনোদিন তদন্ত হবে। আবার কি ভয়টা কি দেখানো হয়েছে যে তদন্তে যদি উনি বলে যে অভিযোগ মিথ্যা, তাহলে আপনি যে ভিকটিম পরিবার, যা পরিবার নাই হয়ে গেল, তার 5 বছরের জেল হবে। এইটা হচ্ছে জুলাই বিপ্লবের পরে জন আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণভাবে একটা বিশ্বাসঘাতকতা। এই ব্যাপারে কোনো দ্বিধা আমাদের নাই। এটা তো সরকারের জন্য প্রয়োজন ছিল না। এই সরকার তো পপুলার সরকার, প্রত্যেক ভিকটিমরাই সরকারের পেছনে আছে।